আর এবার নজর রাখবো খড়িবাড়ি সীমান্তে আবারও গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি। কিভাবে, কেন গ্রেপ্তার যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এসআইআর আতঙ্ক আর তাতেই নাকি পালানোর ছক করেছিল, কিন্তু সেই ছক বানচাল হয়ে গেল। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। বিশ্বজিৎ, কিভাবে পাকড়াও এবং এসআইআর আতঙ্কে কি পালানোর ছক করেছিল, মানে যা শোনা যাচ্ছে? সেই অনুমানই, কারণ এসআইআর আতঙ্কের মাঝে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু বাংলাদেশি তারা কখনো বাংলাদেশ ফেরার চেষ্টা করছে, আবার কেউ কেউ বাংলাদেশি কিন্তু নেপাল ফেরার চেষ্টা করছে। সেই রকমই কিন্তু এই হেমল চন্দ্র রায়, যিনি এই পানি ট্যাঙ্কি অর্থাৎ ইন্দো নেপাল সীমান্ত সেখানেই কিন্তু দাঁড়িয়েছিলেন এবং তারপরেই তাকে পাকড়া করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড এবং তেমনি বাংলাদেশি পরিচয়পত্র, যেটা এসএসবি সূত্রে জানা গিয়েছে যে ফেব্রুয়ারি মাসে তিনি কিন্তু অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসেন, আর বাগডোগরাতে তিনি একেবারে সেখানে কাজের সূত্রে দীর্ঘদিন ধরে কর্মজীবনে ছিলেন এবং এরই মাঝে তিনি এই এসআইআর আতঙ্কের মাঝে তিনি নেপালে পালানোর চেষ্টা করেন। আর সীমান্তের পানি ট্যাঙ্কি বাসস্ট্যান্ড এলাকা সেখানেই তাকে কিন্তু আটক করা হয় এবং তার কাছ থেকে সন্দেহজনক হিসাবে ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। বাংলাদেশের কাছে ফের আধার কার্ড জানিয়ে কিন্তু কার্যত হতবিম্ব প্রশাসনের আধিকারিকরাও, কারণ গত 2 মাস আগে প্রায় 20 জনের মতো বাংলাদেশি এই সীমান্ত এলাকায় গ্রেপ্তার হয়েছিল এবং তারপর এসআইআর আতঙ্ক শুরু হওয়ার পর ফের এই বাংলাদেশি গ্রেপ্তার নিয়ে কার্যত রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। তবে এই হেমল চন্দ্র রায়